হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলকে নিয়মিত ভিজিট করছেন তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছি। আর যারা নতুন এসেছেন তাদেরকেও বলে রাখি যে আমার এই চ্যানেলকে যদি আপনারা ফলো করেন, আমার সাথে থাকেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন প্রজেক্ট কিভাবে করতে হয় আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং নিজেরাও প্র্যাকটিস করে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। তো আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রজেক্টে চলে আসি যে আজকে আমাদের কী করতে হবে। তো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ডাটা এন্ট্রির প্রজেক্ট নিয়ে এসেছি। তো আমাদের কি করতে হবে, বায়ার আমাকে বলেছে তাকে কফি এবং টি শপ যত আছে টপ লেভেলের, মানে টপ পর্যায়ের যে কফি এবং টি শপগুলো আছে সেগুলো আমাকে দিতে হবে ইউএসের ভিতরে। তো আমি চিন্তা করলাম যে ইউএসের ভিতরে এবং তাকে আমার প্রায় 500টার মতো লিড দিতে হবে। তো এত লিড যখন দিতে হবে, আমি লিড বলে ফেললাম যে আচ্ছা যাই হোক, লিড আসলে বেসিক্যালি যখন লিড জেনারেশনের কাজে যখন আমরা মানুষের কন্ট্যাক্ট ইনফরমেশন যখন বের করি তখন আসলে বেসিক্যালি তখন ওটাকে লিড বলে থাকে। তো এটাকে ইনফরমেশন হিসেবে ধরে নিতে পারেন। তো যাই হোক, আমাদের কি করতে হবে, কফি শপ এবং টি শপের লিস্ট দিতে হবে তাকে, আমার বায়ারকে, এবং ইউএসের ভিতরে। তো আমি চিন্তা করলাম যে ইউএসের ভিতরে জিনিসটা আমি এক কাজ করি, তাকে আমি স্টেট ধরে ধরে দিই। তাহলে হয়তো আমি আরও বেশি ইউএসএ ধরে হয়তো আমি যেভাবে ইনফরমেশনটা পেতে পারি তখন হয়তো এলোমেলো হয়ে যেতে পারে। একবার ক্যালিফোর্নিয়ার, একবার টেক্সাসের, একবার ফ্লোরিডার, একবার অন্য কোনো স্টেটের। তো আমি এক কাজ করি, প্রথমে আমি স্টেট ধরে করি। তাহলে আমার কি হবে, আমি ক্যালিফোর্নিয়ার না হয় আমি 20-25টার মতো নিলাম, তারপর টেক্সাসের আমি 25টার মতো নিলাম বা 50টার মতো নিলাম। এভাবে নিয়ে নিয়ে তাহলে হচ্ছে একবার কি হবে, বাইরের কাছে জিনিসটা প্রেজেন্ট করতে সুন্দর হবে। তখন ওভাবে দিলে হয়তো লোকেশন একবার এই জায়গায় একবার ওই জায়গায় এরকম প্রেজেন্ট হবে। আমি যদি স্টেট ধরে দিই তাহলে জিনিসটা প্রেজেন্টেবল হবে, দেখার সৌন্দর্যের জন্য। যদিও বায়ার আমাকে এটা বলে নাই, বাট এটা আমি নিজে থেকে তাকে দিয়েছিলাম যে আমি এভাবে করে দিই, তাহলে হয়তো সে দেখতে পছন্দ করবে। এবং ইভেনচুয়ালি যেটা হয়েছিল, সে কিন্তু খুব খুশি হয়েছিল যে আমি তাকে স্টেট ধরে এভাবে সাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি কীভাবে কাজটা করেছিলাম সেটা আপনাদেরকে দেখাই। তো বাইরের রিকোয়ারমেন্টসটা আগে একটু জানিয়ে নিই। সেটা কী করতে হবে, কোম্পানির নেমটা দিতে হবে, কোম্পানির ওয়েবসাইটটা দিতে হবে, কোম্পানির ইমেল, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ফেসবুক ইউআরএল, আমার স্টেট, যে স্টেটের আমি বের করব, আমি যে স্টেটটা এখন নিয়েছি, আর কান্ট্রি তো আমার ইউএসএ। তো আমি এখানে আগে বসিয়ে দিয়ে ফেলি একবারে, তাহলে আর আমার ঝামেলা থাকলো না। ক্যালিফোর্নিয়া, আর আমার কান্ট্রি তো আমার ইউএসএ। ওকে, এখন আমি কি করবো, যেভাবে টান দিয়ে সবগুলোতে ক্যালিফোর্নিয়া বসে গেল, ইউএসএকেও সেম এভাবে টান দিয়ে আমি সবগুলোতে বসিয়ে দিই। আর একটা জিনিস করি, একবারে সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে আমি এই জায়গায় ক্লিক করলে আমার সেন্টার হয়ে যাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক একইভাবে আমি এটাকেও সেন্টার করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি আমার কোম্পানিগুলোকে সার্চ দিতে হবে, যেসব রেস্টুরেন্ট আছে বা শপ আছে। তো আমি কি করব, সুন্দর মতো আমি গুগলে চলে আসব বা মজিলাতে চলে আসব, এসে আমি সার্চ করব আমার কি লাগবে সেটাকে লিখে আমি সার্চ করব। তো আমি সার্চ করলাম, সার্চ করে আমি কি করব, এই যে এখান থেকেও চাইলে নেওয়া যায়। এই যে বিভিন্ন আসে অলরেডি প্রেজেন্ট করতেছে, এই যে এখানে 10টা শো করতেছে। তারপর ইয়েলপে আছে, ইয়েলপের মাধ্যমে আপনাদেরকে একদিন আমি দেখাবো কিভাবে কাজ করি। তো এখন আমি গুগল সার্চের মাধ্যমে দেখাই। তো আরও বিভিন্ন আমার ডিরেক্টরি আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকেও আমি ফাইন্ড আউট করতে পারি। বাট সবচাইতে সুবিধা যেটা হয়, যেখানে আসলে যা ইনফরমেশান আমার বায়ার আমাকে দিতে বলছে, যেগুলো খুব ইজিলি আমি পেয়ে যাব, সেটা হচ্ছে আমার গুগল ম্যাপস। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এখানে আমার কিন্তু অনেকগুলো রেজাল্ট শো করতেছে। নর্মালি কিন্তু এত রেজাল্ট একটা পেজে শো করে না, কিন্তু আমার কেন শো করলো, কারণ আমি আমার এই শো রেজাল্টকে বাড়িয়ে নিয়েছিলাম। এখন আপনারা কীভাবে আপনাদের শো রেজাল্টটাকে বাড়াবেন, এই যে দেখুন এখানে সেটিংস আছে, এই সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে এসে এই যে সি অল সার্চ সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনারা আমার তো আসলে 100টা করা ছিল, তাই আসলে প্রদর্শন করতেছে না। আর মজিলা ফায়ারফক্সে আসলে শো করেও না। যদি গুগল ক্রোম থেকে করতেন তাহলে এই জায়গায় শো করতো, তখন 100টা আপনারা বাড়িয়ে নেবেন, আপনাদের সার্চ রেজাল্টে 100টা পর্যন্ত শো করিয়ে দিবেন। আরেকটা জিনিসটা করবেন যে আমি এখন আমার কোন এরিয়া দিয়ে আমি সার্চ করতেছি, ইউনাইটেড স্টেটস, এই যে
ইউনাইটেড স্টেটসের আমার একটা স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। সো আমি ইউনাইটেড স্টেটসে আমার ক্লিক করা আছে। যদি ইউনাইটেড কিংডম হতো তাহলে আমি ইউনাইটেড কিংডম লিখে দেন সেভ করতাম। আমার অলরেডি ইউনাইটেড স্টেটসে ক্লিক করা আছে, তাই আমি এটি রেখে দিলাম আর আমি সেভ দিয়ে দিই। ওকে, তো সেভ দেওয়ার পর এরকম অপশন আসবে আই এম নট রোবট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ওই যে আপনাদের রেজাল্ট আপনাদেরকে নিয়ে যাবে। তখন আমি ম্যাপসে ক্লিক করি, ম্যাপসে ক্লিক করে আমি আমার ইনফরমেশনগুলো নিতে থাকি। ওকে, তো প্রথমে এটা আসছে, তো দেখি এটা আমার স্পন্সর্ড কিনা। না, এটা আমার স্পন্সর্ড না। সো আমি ক্লিক করি, ক্লিক করলে তাদের ইনফরমেশন আমাকে শো করবে। এই যে, তো এখানে আমাকে ওয়েবসাইটটা ডাইরেক্ট শো করছে না, কোনো অসুবিধা নেই। আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে তারপরে সার্চ করব। সার্চ করলে এই যে এখন হচ্ছে আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইটের লিঙ্কটা। ওকে, তো আমি এখন তাহলে আমার কি কি দিতে হবে, তো সেগুলোকে আমি এক এক করে নিতে থাকি। যদি আপনারা চান একটু শিওর হতে যে এটা আপনার কোনো রেস্টুরেন্ট কিনা, তো এই যে আপনারা এভাবে দেখে নিতে পারেন। এই যে আমার রেস্টুরেন্ট বুঝাই যাচ্ছে। তো তারপর মেনু, এখানে মেনু আছে, চাইলে আপনারা মেনুটাকেও চেক করতে পারেন যে মেনুতে আমার চা কফি আছে কিনা। এই যে টিস, এই যে টি লেখা আছে, সব টিস, ঠিক আছে, তার মানে আমার চা কফি এখানে বিক্রি করে। সো আমি এটাকে চোখ বন্ধ করে এটার ইনফরমেশনগুলো নিতে পারবো। সো আমি কপি করে নিই, নেমটা কপি করলাম। তারপর আমার কি লাগবে, কোম্পানি ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে। এই যে এটা ছিল আমার, আমি মেনুতে চলে আসছিলাম তাই না। আচ্ছা, আবার যাই, আমার এটা হচ্ছে গিয়ে আমার হোম পেজের লিঙ্কটা লাগবে, আসলে হোম পেজের ইউআরএলটা। তো আমি এটা কপি করলাম, কপি করে আমার এখানে বসিয়ে দিই। তারপর কি লাগবে, আমার কোম্পানির ইমেলটা লাগবে। ইউজুয়ালি আমরা ডাটা এন্ট্রির কাজে আসলে কোম্পানির ইমেলটাই দিয়ে থাকি। তো এখানে আমি দেখছি যে এখানে আমার মানে ইউজুয়ালি নিচের দিকে থাকে, বাট এখানে নিচের দিকে কোনো ইমেল প্রদর্শন করতেছে না। কোনো অসুবিধা নেই, আমরা কি করি, আমরা আমাদের এই কোম্পানির ফেসবুকে চলে যাই বা এই রেস্টুরেন্টের ফেসবুকে চলে যাই। ফেসবুকে গেলে ফেসবুক থেকে আমরা পেয়ে যেতে পারি। তো ফেসবুক থেকে আমরা দেখি যে তার এই যে দেখুন, আমার কিন্তু আমি ইমেলটা পেয়ে গেছি। সো আমি কপি করি, কপি করে আমার ইমেলের জায়গায় বসিয়ে দিই। এখন আমার কোম্পানি ফোন নাম্বার লাগবে। সো ফোন নাম্বার এখানেও আছে, আবার এখান থেকেও খুব সম্ভবত আমরা নিতে পারবো যদি প্রদর্শন করে থাকে। এই যে এটা নিয়ে নিব, হ্যাঁ এটা নিব, এটা নিয়ে আমরা এই জায়গায় কোম্পানি ফোন নাম্বারে বসিয়ে দিই। আর ফেসবুক ইউআরএল সেটা আমার লাগবে। আচ্ছা, আমি তো এটা নিয়েছিলাম তাই না, কপি করলাম। আচ্ছা, এটাই, এই যে +1টা কেটে দিবেন, নয়তো কিন্তু ঝামেলা পড়বে, ঠিক আছে, +1টা কেটে দিবেন। আচ্ছা, এখন ফেসবুক ইউআরএলটা লাগবে। ফেসবুক ইউআরএলটা এই যে এখানে আমার ফেসবুক ইউআরএলটা কপি করি, কপি করে আমি এখানে বসিয়ে দিই। ওকে, আচ্ছা এটা দেখুন, এটা কিন্তু সাইডে চলে আসছে, কোনো অসুবিধা নেই। এই যে এটাতে ক্লিক করলে আবার ওদিকে চলে আসবে, মাঝখানে একটাতে ক্লিক করলে মাঝখানে আসবে, আবার সাইডটাতে ক্লিক করলে সাইডে চলে যাবে। সো এই ধরনের প্রবলেম ফেস করলে যে সুন্দর মতো আপনারা এটাতে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি প্রথমটা করে দেখালাম, আমি আপনাদেরকে আরেকটা করে দেখাই, তাহলে আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। এই যে পরেরটাতে চলে আসি, পরেরটাতে আমি ডাইরেক্ট সার্চ দিই, তাহলে আমি হচ্ছে সেই রেস্টুরেন্টের ওয়েবসাইটে ঢুকতে পারবো। সো এই যে আমার ওয়েবসাইটে আমি ঢুকে যাই, গিয়ে দেখি যেটা আমার টি শপ কিনা, বা আপনারা মানে নিয়ে নিতে পারেন যদি অনেক বেশি লিড হয়ে থাকে বা অনেক বেশি ইনফরমেশন যখন দিতে হতে পারে, তখন আদারওয়াইজ আপনারা চেক করে নিতে পারেন। এই যে যেমন এখানে এই যে কফি অ্যান্ড টি আছে। সো আমাদের আর কোনো চিন্তা নাই, আমরা চোখ বন্ধ করে একে নিতে পারবো। তো আমরা আমাদের নামটা নিয়ে নিই, কপি করি, কপি করে আমাদের এখানে নামের জায়গায় বসিয়ে দিই। তারপর আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিতে হবে, সেটা নিয়ে নিই, কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। এখন আমার এই কোম্পানির কী নিতে হবে, ইমেল অ্যাড্রেসটা নিতে হবে। সো আমি দেখি নিচে এসে এখানে কিন্তু আমার কোনো ইমেল অ্যাড্রেস শো করতেছে না, যদিও কন্ট্যাক্ট আছে পাওয়া যাবে। তারপর আমি ফেসবুকে ঢুকে যাই, যেহেতু ফেসবুক ইউআরএলটাও আমাকে নিতে হবে, এবং ফেসবুকে যদি থাকে তাহলে আর আমাদের কন্ট্যাক্ট পেজে যাওয়া লাগবে না। দেখি আমাদের ফেসবুকে আমরা পাই কি না। দেখুন আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে,
তারপর আমরা একটু কন্টাক্টে দেখি, কারণ এখানে জিমেইল প্রদর্শন করছে, মানে @জিমেইল, আমাদের কোম্পানির ডোমেইন নেমটা প্রদর্শন করছে না। দেখি এখানে আছে কিনা। না, এখানে কন্ট্যাক্ট পেজে আমার কোনো ইমেল অ্যাড্রেস নাই, সো অসুবিধা নাই। আমরা ওই যে ফেসবুক পেজ থেকে যেটা পাইছি ওটাকেই নিয়ে নিই। এটা খুব সম্ভবত, হ্যাঁ, এই যে এটাকেই আমরা নিয়ে নিই। ওকে, সো নিয়ে আমরা আমাদের ইমেইলের জায়গায় বসিয়ে দিই। এখন কোম্পানির ফোন নাম্বার নিব হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে কপি করে কোম্পানি ফোন নাম্বারের জায়গায় এটা বসিয়ে দিই। আবার যে +1 চলে আসছে, +1 কেটে দিবেন, নয়তো হচ্ছে গিয়ে ঝামেলা করবে। যখনই পাবেন তখনই সাথে সাথে কেটে দিবেন। আচ্ছা, এখন আমাদের লাগবে হচ্ছে ফেসবুকের ইউআরএলটা। এই যে ফেসবুক প্রোফাইলে ইউআরএলটা কপি করে আমার ফেসবুক প্রোফাইল ইউআরএল বসিয়ে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, এটা আবার যে ঝামেলা করলো, সো আচ্ছা যখন দেখবেন যে সবগুলো এরকম করতেছে তাহলে আর একটা করে করা দরকার নেই, তখন যে পুরোটাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করলেই সব হয়ে যাবে। মানে একটা করে আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তখন এরকম হতে থাকুক, কোনো অসুবিধা নাই, তখন ওইভাবে পুরোটাকে সিলেক্ট করে আপনারা ক্লিক করে দিলেই তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা ওই কাজটি করবেন। এরপর যদি মনে করেন যে আপনারা ক্যালিফোর্নিয়া, এখন আপনাদের কাজ শেষ, ক্যালিফোর্নিয়ার লিড আপনারা নিয়ে ফেলেছেন বা ইনফরমেশন আপনারা নিয়ে ফেলেছেন, এখন মনে করেন আমি অন্য স্টেটে যাই, মনে করেন ফ্লোরিডা থেকে আমি সার্চ করে দেখি কি রেজাল্ট আসে, তখন আমরা ফ্লোরিডার ইনফরমেশনগুলো নিতে পারবো। ওকে, মানে তখন আমার ক্যালিফোর্নিয়ার যত টি শপের আমি রেজাল্টটা নিয়ে নিলাম, এখন হচ্ছে আমি ফ্লোরিডার টি শপ এবং কফি শপের যারা আছে তাদের ইনফরমেশন নিব আর কি। তো এটা আসুক, এই যে আসছে, এই যে অনেকগুলো রেজাল্ট আমাকে কিন্তু প্রদর্শন করতেছে। সো আমি এখানে এদের কাছ থেকে তো আমি ইজিলি 50টা নিতেই পারবো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো আর আমার কোনো পার্সনের ইমেল অ্যাড্রেস বের করতে হবে না, যে মানে যদি না থাকে তাহলে সেইটাকে বাদ দিতে হবে। তো ইজিলি আমরা এটাকে নিয়ে নিতে পারবো। আমাদের ডাটা এন্ট্রির কাজগুলো মোস্ট অফ দ্য টাইম আসলে একটু লিড জেনারেশনের কাজের তুলনায় একটু হ্যাসেল কম হয় যদি এই ধরনের আসলে কপি পেস্ট কাজ দিয়ে থাকে। আদারওয়াইজ কিন্তু ডাটা এন্ট্রির কাজকে আবার সোজা মনে করেন না, কারণ ডাটা এন্ট্রির কিছু কাজ কিন্তু আছে অনেক বুঝে করা লাগে, তখন কিন্তু সেটাকে আপনাদের লিড জেনারেশন থেকেও বেশি মানে আপনাদের হ্যাসেল পোহাতে হবে। বাট এই ধরনের কপি পেস্টের কাজগুলোতে আসলে খুব একটা ঝামেলা হয় না, তাই এই ধরনের কাজগুলোতে অনেক বেশি ইনফরমেশন দিতে হয়, আর সেই তুলনায় আসলে মানে প্রথম দিকে আসলে সেই তুলনায় আপনার ইনকামটা একটু কমই থাকে, কিছু করার নেই আসলে, কারণ বর্তমানে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের মানে প্রচুর কম্পিটিশন। দেখা যাবে যে আপনি হয়তো কোনো প্রজেক্ট মানে $10 রাজি হয়েছেন, এমন হতে পারে কোনো ব্যক্তি সেটাকে $5 করে দিতে রাজি হয়ে গেছে। তো তখন তো বায়ার আসলে কাকে দিবে, বায়ার অবশ্যই সে চিন্তা করবে, আরে আমার $5 বেঁচে গেল, শুধু আমি আরেকজনকে দিয়ে মানে এক্সট্রা $5 দিয়ে কেন কাজ করাবো, তখন দেখা যাবে যে ওই ব্যক্তিকে দিয়েই ওই কমে কাজ করাই নিতেছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার এই যে আরেকটা টি রুম, আমি বুঝেই যাচ্ছি যে ছবি দেখেই বোঝা যাচ্ছে, আর এখানে লেখাও আছে টি রুম। আর আমি যদি দেখি যে এটার অ্যাড্রেসটা যে FL মানে হচ্ছে ফ্লোরিডা, তো দ্যাট মিনস আমি ফ্লোরিডার ইনফরমেশনে চলে আসছি। তো আপনারা তখন আমি যেভাবে দেখালাম সেভাবে নিতে পারবেন আই থিঙ্ক। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কাজটা কীভাবে করতে হবে। কাজটা খুবই সহজ, আপনারা জানাবেন যে আপনারা কাজটা করতে পেরেছেন কিনা, এবং আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন।